দেশের ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল সরবরাহ। ভিড় কমতে শুরু করেছে অপেক্ষমান যানবাহন চালকদের। তবে ডিপো থেকে এখনও রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহের অভিযোগ পাম্প মালিকদের। এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আমরা যেমনটি জানি যে কিছুটা স্বাভাবিক হয়েছে বিভিন্ন জায়গাতে জ্বালানি তেল সরবরাহ। সাভারে কি চাহিদা মতো এখন তেল পাওয়া যাচ্ছে? অর্থে আপনাকে ধন্যবাদ। আমি যে পাম্পে রয়েছি সেটা চৌধুরী পাম্প এবং আমরা যদি দেখাই যে এসআই চৌধুরী পাম্পে কিন্তু যে এখন যে তেল নিতে যে দেখছেন যে ভিড় করছে এবং আমরা দেখছি যে সকাল থেকে অকটেন দিয়েছেন এবং এখন কিন্তু ডিজেল দেয়া হচ্ছে এই পাম্পে এবং আমরা দেখেছি ট্যাগ অফিসার ছিল, সেই ট্যাগ অফিসার কিন্তু এখান থেকে আজকে কয়েকদিন ধরে ট্যাগ অফিসারকে দেখা যাচ্ছে না এবং পাম্পগুলোতে যে আসলে ভিড় করছে এবং যেভাবে আসলে তেল দেওয়ার কথা সেভাবে আসলে তেল সেই একই রকমের যে ভিড় সেটা আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং এখনও যদি আমরা দেখাই যে এখানের যে রেশনিং পদ্ধতি থাকা অর্থাৎ কৃষকদের যে আসলে তেলটা যেভাবে দেওয়ার কথা আসলে কৃষি কর্মকর্তারা না থাকায় আসলে কৃষকরা কিন্তু আসলে তেল পাচ্ছে না এরকম অভিযোগ করছে এবং সার বীজ দেওয়ার পরে যে সেচটা দেওয়া হয় সেই সেচের জন্য আসলে দিতে পারছে না এবং আমরা দেখাতে চাই যে এখানকার যে এখন যে তেলের পাম্পে যে ভিড় করছে এবং এখানকার গ্রাহকরাও কিন্তু এখানে রয়েছে এবং আমরা যদি দেখাতে যাই যে পাম্পগুলোতে তেল দিচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রতিটা পাম্পে কিন্তু আসলে পাম্পের কর্তৃপক্ষরা থেকে কিন্তু আসলে তেল নিরবিচ্ছিন্নভাবে দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের তেলের পাম্পের সর্বশেষ অর্থী। ধন্যবাদ। নাজমুল হুদা জানাচ্ছিলেন সাভার থেকে।